सल्लु अलैहि व आलिहि। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। बलगल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে সুস্থতার সাথে নিরাপদে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দোয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল মহা মনীষীদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। এরই সাথে সাথে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছে। সেই সকল শহীদদেরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। যারা হতাহত হয়েছে, আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা এবং দ্রুত শেফায়ে কল্যাণ নসিব করে আমরা বলি আমিন। এবং এরই সাথে সাথে তাদের জন্য মহান রব্বে কারিমের দরবারে দরখাস্ত পেশ করছি, যেই সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত হয়েছে, বন্যায় আক্রান্ত হয়েছে, মানুষ ভিটা মাটিহীন হয়েছে, নিঃস্ব হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তাদের জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার মতো ব্যবস্থা করেন, তৌফিক দান করেন আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, খুতবা দরুদের পরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা, সূরা মায়দার থেকে একটা আয়াতের অংশ বিশেষ এবং সূরা হুদের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন এই আয়াতে কারিমাগুলোকে সামনে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, সঠিকভাবে বোঝার এবং তদনুযায়ী প্রত্যেককে আমল করার তৌফিক দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রতিটা জুমাতেই আমরা খুতবার পরে, খুতবা শেষ হলে পরে কিছুক্ষণ সময় আমরা পবিত্র কালেমার জিকির করি। এটা কিন্তু আমি মসজিদে জয়েন করা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দিন কামাই যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতি জুমাতেই এই একটা অভ্যাস। আপনারা অনেকে ভাবতে পারেন যে কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা যখন কোনো পাত্রে কোনো বস্তু ধারণ করি, মনে করেন একটা বাটিতে আপনি তরকারি নেবেন, তো বাটিতে তরকারি নেওয়ার আগে আপনি কি করেন? বাটিটাকে ওয়াশ করেন, ধৌত করেন কি করেন না? একটা পানির পটে অথবা পানির জগে, মাম পটের মধ্যে পানি নেবেন, এর আগে কি করেন? ওটাকে ভালো করে ওয়াশ করে নেন, যাতে করে এর ভিতরে কোনো কি না থাকে, ময়লা না থাকে। ঠিক তদ্রুপ আমরা গত জুমা পরে এখান থেকে বের হয়েছি, আবার এই জুমায় এসেছি। লম্বা একটা ডিস্টেন্স ছিল আমাদের মাঝে, এক সপ্তাহের একটা গ্যাপ ছিল। এই এক সপ্তাহের মধ্যে আমাদের মধ্যে হয়তো অনেকের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক ত্রুটি হয়ে গিয়েছে। এই জন্য যখন কোরআন ও হাদিসের আলোচনা আমার বক্ষে ধারণ করব, আমার সিনা এটাকে ধারণ করার জন্য উপযোগী করব, তো এর আগেই এটাকে পরিচ্ছন্ন করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো।
ইমানকে তাজা করতে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে নবায়ন কিভাবে করব, তাজা কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কেননা এই কালেমা একজন মুমিনের ঈমানকে তাজা করে। বলি সুবহানাল্লাহ। ঈমানকে তাজা করে, ঈমানের চার্জ বাড়ায়। এই জন্য আমরা প্রতি সপ্তাহে প্রতি জুমার আলোচনা শুরুতেই কিছুক্ষণ সময় মহান রব্বে কারিমের এই পবিত্র কালেমার জিকির করি, যাতে করে আমাদের অন্তরে যেই সমস্ত ব্যাধি, ইচ্ছায় বা অনিচ্ছায় যেই সমস্ত গুনাহের ময়লা আমাদের অন্তরে জমেছে, যাতে করে কালেমার বরকতে এটা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, সম্মানিত উপস্থিতি, সময় বড় কম। এই অল্প সময়ের মধ্যে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা মায়েদা, আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, শিল্পপতি থেকে একদম রাস্তার ভিখারি পর্যন্ত, একদম সচিবালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী থেকে শুরু করে একদম ফুটপাতের একজন অশিক্ষিত গণ্ডমূর্খ পর্যন্ত, যত শ্রেণী পেশার মানুষ আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ অন্যের মুখাপেক্ষী। এই কথাটা কি আপনারা মানতে রাজি? প্রতিটা মানুষ অন্যের মুখাপেক্ষী। একজন মানুষ কখনোই অন্যের সহযোগিতা ছাড়া স্বয়ং সম্পূর্ণভাবে একজন মানুষ চলতে পারে না। মনে করেন আপনি একজন শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, শিল্প কারখানা আছে, এখানে কোনো একজন শ্রমিক কাজ করবে না। আপনারা হাজার কোটি টাকা ব্যয় করে যে শিল্প কারখানা নির্মাণ করেছেন, এই শিল্প কারখানা অন্য ওয়ার্কারের, অন্য শ্রমিকের শ্রম ছাড়া, পরিশ্রম মেহনত ছাড়া, তাদের ইনভলভ ছাড়া এই প্রতিষ্ঠান চালানো সম্ভব? কথা বলেন, সম্ভব? তার মানে শিল্পপতিরাও শ্রমিকদের কাছে মুখাপেক্ষী। শ্রমিক লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক, কিন্তু তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তার মানে শ্রমিকরা মালিকের মুখাপেক্ষী, মালিকরা শ্রমিকের মুখাপেক্ষী। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ এই বাংলাদেশের জমিনে আছে, কিন্তু নামাজ পড়ানোর উপযুক্ত একজন লোক নাই। তাহলে মসজিদগুলোর মধ্যে জামাত করা সম্ভব হবে? তার মানে মুখাপেক্ষী দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, একজন মানুষ অন্য মানুষের সহযোগিতার সবসময় প্রয়োজন। আপনি বাজারে যাবেন কাঁচা বাজার করার জন্য, আপনারা দেখেছেন যখন আন্দোলন চলাকালীন অবস্থায় কারফিউ ছিল, জরুরি অবস্থা ছিল, বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলো ঠিকমতো আসতে পারেনি, পৌঁছাতে পারেনি। আমাদের পকেটে টাকা ছিল, কিন্তু বাজারে সবজি ছিল না, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটু অভাব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে টাকা দিয়েও আপনার সব জিনিস, সমস্ত জরুরত, সমস্ত প্রয়োজন সবসময় মেটানো সম্ভব না। কেননা অন্য লোকেরা যখন এটাকে বাজারজাত না করবে, এই পণ্যগুলো বাজারে না আনবে, আপনার আমার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আমার প্রয়োজন পুরো হবে না। এই জন্য যেহেতু মানুষ একে অন্যের সহযোগিতার প্রয়োজন, একে অন্যের সহযোগিতা লাগবেই, সহযোগিতা ছাড়া চলাই যাবে না, করতেই হবে। এবং একমাত্র পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান এবং একমাত্র সৃষ্টিজীব হচ্ছে মানুষ, যারা একা বাস করতে পারে। মানুষ একটা সামাজিক জীব, সামাজিক প্রাণী। মানুষ সবসময় সমাজের সাথে দলবদ্ধভাবে মিলেমিশে আত্মীয় স্বজনের সাথে, বিবি বাচ্চা বাবা মা সবাইকে নিয়ে বসবাস করতে মানুষ পছন্দ করে, কেননা এটা একটা সামাজিক জীব। এই জন্য যেহেতু একে অন্যের সহযোগিতার প্রয়োজন, একে অন্যকে সাপোর্ট দেওয়া প্রয়োজন, তো এই সাপোর্টটা কোন দিক দিয়ে দিতে পারবো, কোন দিক দিয়ে পারবো না, কোনটা আমার জন্য অনুমোদন আছে, কোনটা নেই, এই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতা করবে একে অন্যকে ভালো কাজে এবং নেক কাজে। আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ামূলক যে সমস্ত কাজ আছে, ভালো কাজ আছে, নেকের কাজ আছে, ওই কাজগুলোতে একে অন্যকে কি করা যাবে, সহযোগিতা করা যাবে। একজন মানুষ মসজিদে আসবে, তার একটা টুপি নেই, আপনি বললেন ভাই আমার কাছে দুইটা টুপি, আমি আপনাকে একটা টুপি দিয়ে সহযোগিতা করলাম। আপনার প্রতিবেশী একজন আর খাবার নেই, ক্ষুধার্ত, আপনি তাকে খাবার দিয়ে সহযোগিতা করতে পারেন। একজন মানুষ অসুস্থ, চিকিৎসার অর্থ নেই, আপনি তাকে অর্থ দিয়ে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। বলে এভাবে যত ভালো কাজ আছে, কল্যাণমূলক কাজ আছে,
এই কাজগুলোতে একে অন্যের কি করা যাবে, সহযোগিতা করা যাবে। শুধু তাই না, করতে হবে। আল্লাহ বলছেন তাআওয়ানু, সহযোগিতা করো, একে অন্যের পাশে দাঁড়াও ভালো কাজগুলোতে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তবে খবরদার বেশি স্বজনপ্রীতি দেখাতে গিয়ে, বেশি মানবতার ফেরিওয়ালা সাজতে গিয়ে কখনো অন্যায় কাজে একে অন্যকে সহযোগিতা করা যাবে কখনো না। আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ দুইটা কথা বলেছেন এখানে। অন্যায়মূলক কাজ, গুনাহের কাজ, খারাপ কাজ, এতে একে অন্যকে সহযোগিতা করার সুযোগ নেই। ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘন, যেই সমস্ত কাজে সীমা লঙ্ঘন হয়, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, আল্লাহ পাকের নাফরমানি হয়, এমন কোনো গুনাহের কাজ, অন্যায় কাজে একে অন্যকে সহযোগিতা করা যাবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে খেয়াল করা উচিত যে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হেল্প করে থাকি। অনেক সময় এসেছে, আঙ্কেল আমরা একটা কনসার্ট করব, যুবকরা এসেছে, আমাদের ক্লাবে কিছু টাকার প্রয়োজন, আপনি 2000 টাকা দেন। এই টাকা নিয়ে তারা কি করবে, এখানে বিভিন্ন বাজে আড্ডা করবে, বিভিন্ন গান বাদ্য বাজনা, এরপরে পারলে কিছু সাথে মাদক টাদকও রাখবে। এই কাজগুলো আপনি জানেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা টাকা দেওয়ার অনুমোদন আল্লাহ দেন নাই, বলছেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করা যাবে না। চোর আসছে যে ভাই চুরি করব, একটা টর্চ লাইট নেই, আপনি একটা টর্চ লাইট দিয়ে আমার সহযোগিতা করেন, আপনারা ভাগ দিব, কি বলেন, দেয়া যাবে তো? কথা বলেন, দেয়া যাবে? কেন? এটা অন্যায় কাজ, গুনাহের কাজ। ভাই চলেন, কোথায়? অমুকে আমাকে গালি দিছে, সাইজ করতে যাব। আপনি চিন্তা করেন, আমার দোস্তকে গালি দিছে, কিন্তু কি কারণে গালি দিয়েছে, ঘটনা কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, এটা অনেক সময় মানুষ জানে না। স্বজন প্রীতি করে একজন বন্ধু একজনের সাথে গ্যাঞ্জাম করছে, ফোন দিছে, 10 জন আইসা ওই লোকটাকে মারছে। বাস্তবে ঘটনা তদন্ত করলে দেখা যাবে যাকে 10 জন মিলে মেরেছে বা যাকে ক্ষতি করেছে, দেখা যায় সেই লোকটা নির্দোষ, যার কথায় এরা এসে আক্রমণ করেছে ওই লোকটা একমাত্র দোষী। এমনটা হয় কি হয় না? তো স্বজন প্রীতি, বন্ধু প্রীতি, এগুলো কোনো অন্যায় কাজে দেখানোর সুযোগ নাই। যাই হোক, আমরা বিভিন্ন বন্যা দুর্গত এলাকার জন্য আমরা সহযোগিতা দিচ্ছি। বলেন তো এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ? কথা বলেন, ভালো কাজ না মন্দ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। শুধু ভালো কাজ তাই নয়, বরং এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। আল্লাহ বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা সম্পদশালী, যারা অর্থবান, যারা বিত্তবান, যারা সামর্থ্যবান, যারা সচ্ছল, ওই মানুষগুলোর মধ্যে অসচ্ছল, দরিদ্র, বিপদগ্রস্ত মানুষের হক রয়েছে তার সম্পদের মধ্যে। এবং এই হকগুলো যে আদায় করবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো একজন মুসলমান ভাইয়ের বিপদের সময় পাশে দাঁড়ায়, একটা হাজত পুরা করে, একটা প্রয়োজন পুরা করে, বেশি না, সামান্য একটা প্রয়োজন। একজন মুসলমান খুব পিপাসার্থ, বলেছে ভাই অনেক পিপাসা লেগেছে, আপনি এক গ্লাস পানি এনে পান করিয়েছেন, মানে তার একটা প্রয়োজন মিটিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশেষ সময় যখন কেউ কারো সহযোগিতায় এগিয়ে আসবে না, হাসরের মাঠে এই বিনিময়ে আল্লাহ পাক আপনার নাজাতের ফয়সালা করতে পারে। সুবহানাল্লাহ। আপনার 73টা জরুরত আল্লাহ পাক পূরণ করবে একটা পূরণ করার কারণে। আর যারা সচ্ছল থাকা অবস্থায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে না, যারা অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়াবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীরা একে অন্যকে দেখবে। যেমন আমরা চিড়িয়াখানায় গেলে কিছু প্রাণী দেখতে পাই না, বন্য প্রাণী, বানর, শৃগাল, কুকুর, সিংহ, বাঘ, হরিণ, গ্লাসের এপাশ থেকে দেখি অথবা খাঁচার এপাশ থেকে দেখি। ঠিক তদ্রূপ আল্লাহ পাক জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখার মতো একটা ব্যবস্থা করে দেবেন। কেন জানেন? কেননা মানুষ দুঃখ না দেখলে, দুঃখ অনুভব করতে না পারলে কখনো সে সুখের স্বাদ অনুভব করতে পারে না, ঠিক না বেটি? ক্ষুধার্থ না থাকলে খাদ্যের স্বাদ অনুভব হয় না। তো এই জন্য আল্লাহ পাক জান্নাতীদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, এটা বোঝানোর জন্য জাহান্নামীদের ওই দৃশ্যগুলো সরাসরি দেখার মতো ব্যবস্থা করবেন। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
আনিল মুজরিমিন, যারা অপরাধী, যারা পাপী, যারা জাহান্নামী, তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, কি কারণে জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে তারা প্রথমেই উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কখনো নামাজ পড়তাম না, আমরা কখনো কি করতাম না। তার মানে স্পষ্ট বোঝা যায় যে যারা নামাজ ত্যাগ করবে তারা কোথায় যাবে? কথা বলেন, যারা নামাজ তরক করবে তারা কোথায় যাবে? কার কথা? সাহস করে বলেন, কার কথা? আল্লাহর কথা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই জাহান্নামীরা নিজেই বলবে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এক নাম্বার ভুল ছিল, নামাজকে ছেড়েছি বিনা কারণে, বিনা ওজরে নামাজকে তরক করেছি, কোনো অজুহাত ছিল না, কোনো প্রয়োজন ছিল না, বিপদ ছিল না, এরপরেও নামাজকে ছেড়েছি। আল্লাহ পাক ওই নামাজ তরক করার কারণে জাহান্নামের মধ্যে আমার নিক্ষেপ করছেন। তার মানে বোঝা গেল যে আজ থেকে নামাজ ছাড়া যাবে, কথা বলে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। কারণ বেনামাজির অবস্থানই হবে কোথায়? জাহান্নামে। বেনামাজির অবস্থান কোথায়? যদি কেউ বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, কি ঠিক আছে? বাটপারি ঠিক আছে, ইমান ঠিক নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে, সিমটম আছে। আপনার শরীরে জ্বর, সর্দি, শরীর ব্যথা, এগুলো হওয়ার আগে একটা আলামত আসে না? শরীর ভেঙে চুরে আসতেছে, খারাপ লাগতেছে, অবসাদ লাগতেছে শরীরের মধ্যে, আস্তে আস্তে মনে হচ্ছে আপনার শরীরে জ্বর আসতেছে, একটা সিমটম আছে না নাই? বৃষ্টি হবে, প্রচুর বন্যা হবে, বৃষ্টি হবে, দেখা গেছে যে আকাশে কিছু সিমটম আলামত দেখা যায়, মেঘাচ্ছন্ন হচ্ছে, বাতাস চলতেছে, আস্তে আস্তে দেখা যায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তো ঠিক তো দ্রুপ একজন মানুষ, সে ইমানদার, নিজেকে ইমানদার হিসেবে দাবি করে, বলে এই ইমানদার দাবি করার জন্য তার যেই জিনিসটা প্রয়োজন, সে আল্লাহ পাকের হুকুম মান্য করে তার ইমানের আলামত সে প্রকাশ করবে যে আমি ইমানদার মানে আমি নামাজি, আমি ইমানদার মানে কি আমি নামাজি। নামাজ না পড়লে ইমান আছে এই কথাটা মিথ্যা কথা, বলেন এই কথাটা। নামাজ না পড়লেও ইমান ঠিক আছে এই কথাটা বাটপারি কথা। কি কথা? যারাই বলবে, যেই শ্রেণী পেশার মানুষ বলুক, এই কথাটা বাটপারি কথা। কেননা নামাজ এমন একটা ইবাদত, বলেন তো যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে তার জন্য ইসলামের বিধান কি? কথা বলেন, ইসলামের বিধান কি? বসে পড়বে। সে বসতে পারতেছে না, প্রচণ্ড মাজা ব্যথা বা যে কোনো সমস্যার কারণে বসার সামর্থ্যটুকু নেই, তখন তার জন্য নামাজের বিধান কি? শুয়ে পড়বে। শুয়ে শুয়ে নামাজ পড়বে, ইশারায় পড়বে। তার মানে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ আছে? নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ নেই। দাঁড়াতে না পারলে বসবে, বসতে না পারলে শুয়ে পড়বে, বলে শুয়ে পড়তে পারে না, ইশারায় পড়বে, বলে তাও পারে না, এরপরে একটু থামবে, মানে এখন তার জন্য নামাজ স্থগিত, মওকুফ। আবার যখন সে সামর্থ্যবান হবে তখন থেকে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী হে আপনি ইবাদত করুন আপনার রবের কোন সময় পর্যন্ত? মৃত্যু অবধি, মৃত্যু আসা পর্যন্ত আপনি কি করেন? আপনার রবের ইবাদত করেন। যারা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, এমন একটা দল বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিভিন্ন মাজার পুজারীরা বলে নামাজ দিলে দিলে পড়লে হয়, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। ওরে খাওয়ার মতো একবার খাওয়ান খাওয়াইয়া, এভাবে একটা ঘটনা ঘটেছে আমাদের জামগড়া, ওখানে এক বাবা আসছে, খাজা বাবা, উনি এইভাবে ফতোয়া দিতেছে, তার সাগরিদিন ভক্তবিন্দু নিয়ে বলতেছে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, পর্দার প্রয়োজন নেই, কেননা দিলের পর্দা বড় পর্দা, মানে যত শয়তানি আছে সে বলতেছে। তো শয়তানের উপরেও তো শয়তান থাকে, শেরের উপর সোয়াশের থাকে। এলাকায় কিছু লোক ছিল, ওনাদের নিজেদের মুখের বলা মুরব্বীরা, ওনারা বলছে যে আমরা কথাগুলো শুনে খুব রাগ উঠতেছে যে মানুষকে ভুল বুঝাচ্ছে এভাবে, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। তো আমরাও তারা কি করছি, খাওয়ার মতো খাওয়ান একবার খাওয়াইছি, ইচ্ছা মতো খাওয়াইছে। সে ওই যে জারি পালা গান মান করবে, এর আগে তার ইচ্ছা মতো খাওয়ার মতো একবার খাওয়াইছে। খাওয়ানোর পরে এরপরে মনে করেন শেষ রাতে এটাকে সাপ্লাই দিতে হবে না? সাপ্লাই দিতে হবে কিনা? এটাকে সে ভিতরের নিচে এটা তো বের করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো এখন দরজা টরজা লাগাই দিছে চতুর্দিক থেকে, বলতেছে খাওয়ার মতো খাওয়া একবার তো খাইছো,
আর টয়লেট করার মতো টয়লেট তো জীবনে অনেকবারই করছো, আজকের আর টয়লেটে যাওয়ার সুযোগ নাই। এরপরে মোটামুটি গণধোলাই দিয়া ওই এলাকা থেকে বের করছে তাকে। তার মানে যারা এই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝায়, নামাজের মতো নামাজ একবার, তাদেরকে খাওয়ার মতো খাওয়া একবার দিতে হবে, গোসলের মতো একবার গোসল দিয়া সব কাজ জীবনে একবার করা, এরপরে রাখতে হবে যে কেমনে বাঁচো আর কেমনে থাকো দেখি। বাটপাড়ির জায়গা পাও না, তাই না? যেখানে আমার রব বলছেন, যিনি নামাজের আদেশ দাতা, তিনি বলতেছেন ওয়াবুদ, ইবাদত করো রব্বাকা, আপনার রবের। কোন পর্যন্ত? হাত্তা, ওই পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হয় আপনার জিন্দেগি। সুনিশ্চিত মানে সবচেয়ে সুনির্ধারিত এবং সুনিশ্চিত জিনিস হচ্ছে মউত। কথা বলেন কোন জিনিস? মৃত্যু। এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনকে অস্বীকার করে, আলেমকে অস্বীকার করে, রবকে অস্বীকার করে, এমন নাস্তিকরাও মৃত্যুকে স্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ বলতেছেন মৃত্যু অবধি ইবাদত করতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে। আরে ভণ্ডা এসে বলে নামাজের মতো নামাজ একবার বললে হয়, ওরে মায়ের মতো মায়ের একবার দিয়ে পরকালে পাঠাই দিতে হবে, একদম ভিসা পাসপোর্ট ছাড়া, তাহলে 2-4টা ভণ্ড সোজা হবে। যাই হোক, ভণ্ডামির দিন শেষ, এখন আর ভণ্ডামি করার সুযোগ। বাংলার জনগণ সচেতন। এখন 60 টাকা কেজি চাল খাইয়া সব মানুষ এখন শিক্ষিত হয়ে গেছে, সচেতনতা তৈরি হয়েছে মানুষের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? ধর্ম ব্যবসা করার সুযোগ, ধর্মের নাম বলে জনসাধারণ থেকে বাটপারি করে নিজের ঝুলি মোটা করার সুযোগ না। এই সুযোগ আর বাংলার জনগণ দিবে না ইনশাআল্লাহ। মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ এখন কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবে। মানুষ এখন আরও সচেতন হয়েছে যে যত তন্ত্র মন্ত্র, যত নীতি নৈতিকতা আদর্শ আছে, কোরআনের আদর্শের উপরে, নবীর আদর্শের উপরে কোনো সঠিক এবং সৎ কোনো আদর্শ থাকতেই পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এর মতো কোনো সঠিক কোনো সিদ্ধান্ত হতে পারে না। যাই হোক, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করার পরে তারা প্রথমে বলেছিল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। 2 নাম্বার, আমাদের আরেকটা বদঅভ্যাস ছিল ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতাম না, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতাম না। এটা আমাদের আরেকটা বদঅভ্যাস ছিল। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর সবসময় হটকারীদের সাথে আমরা হটকারিতা করতাম। ইসলাম নিয়া, কোরআন নিয়া, পরকাল নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, অর্থাৎ সকল বিষয় আমাদের অ্যালার্জি ছিল। ইসলামিক যে কোনো বিষয়ে অ্যালার্জিওয়ালা কিছু লোক আছে না? কথা বলেন আছে না নাই? এই অ্যালার্জির সর্বোচ্চ পাওয়ার এদেরকে প্রয়োগ করলেও এদের অ্যালার্জি যাবে না। কারণ কি? এদের মধ্যে জাতিগত, স্রষ্টাগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ ইসলাম বিদ্বেষী মনে হয় দিয়েই দিয়েছেন এদেরকে। তো যাই হোক, তারা বলতেছে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নাম্বার, আমাদের একটা বদঅভ্যাস ছিল, আমরা সবসময় ইসলাম নিয়ে হটকারিতা করতাম, নবী নিয়ে হটকারিতা করতাম, পরকাল নিয়ে হটকারিতা করতাম, সব সময় ঠাট্টা করতাম, কাঠমোল্লা বলতাম। আলেমদেরকে, কোরআনের ধারক বাহকদেরকে কি বলতাম? কাঠমোল্লা বলতাম। তো যাই হোক, এভাবে আমি বিদ্বেষ পোষণ করার কারণে, হটকারিতা করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এরপরে আমার আরও একটা বদঅভ্যাস ছিল, আমি পরকাল বিশ্বাস করতাম না। বলে ভাই, এই যে অন্যায়গুলো করতেছেন, অন্যের হক নষ্ট করতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, ভাই আখেরাতে কি জবাব দেবে? দৌড়বে, রাখো তোমার আখেরাত। ওই পুরীতে গিয়ে তাল গাছ যদি পেছন থেকে 7টাও দেয়, কে দেখবে? আসলেই কেউ দেখবে না, আপনারটা আপনারই ঢুকবে। কথা বলেন ঠিক না ঠিক? এমন কিছু গণ্ডমূর্খ আছে বলে আরে মরার পরে কি হয় এটা পরে দেখা যাবে। মরার পরে কি হয় এটা কে দেখবে? পরে দেখবে। বলে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে বিশ্বাস করতাম না। এই বদ অভ্যাসগুলো থাকার কারণে 1 নম্বরে নামাজ পড়তাম না, 2 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিতাম না, 3 নম্বরে সব সময় ইসলাম নিয়ে বিদ্বেষী করতাম, হটকারিতা করতাম, 4 নম্বর পরকালকে অবিশ্বাস করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় থাকতে থাকতে আমার মওত চলে এসেছে, আর পেছনে ফেরার সুযোগ পাইনি, সংশোধন হওয়ার সুযোগ পাইনি। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আর কোনো সুপারিশকারীও থাকবে না। বলে এই কারণে আজকের আমরা জাহান্নামের মধ্যে আছি। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে যে নামাজ ছেড়ে দেয়া এবং ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য না দেয়া। হাদিসের মধ্যে এসেছে ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুমিন নও যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পেট করে আহার করো, অথচ তোমার প্রতিবেশী অনাহারে রাত কাটায়। কথা বলেন ঠিক না বেঠিক?
তো এই জন্য আমাদের প্রত্যেকের মানবীয় দায়িত্ব হচ্ছে, যখনই কোনো মানুষ বিপদগ্রস্ত হবে, আমার আত্মীয় হওয়ার তো দরকার নেই, বিশ্বের অপর প্রান্ত সেই মুসলিম ভাইটি যিনি কালেমা স্বীকার করেছে, আমার রবকে রব বলে স্বীকার করেছে, আমার নবীকে নবী বলে স্বীকার করেছে, আমার কেবলাকে কেবলা বলে মেনে নিয়েছে, আমার রবের আদেশগুলো মাথা পেতে নিয়েছে, হোক সে নাইজেরিয়ান, হোক সে ইউরোপিয়ান, যেই রাষ্ট্রের যেই ভূখণ্ডের মানুষ হোক না কেন, সে কালেমা বলনেওয়ালা আমার একজন মুসলিম ভাই। সে বিপদে পড়লে আমি তার পাশে সাহায্যের হাত বাড়াবোই বাড়াবো। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানবীয় দায়িত্ব। যাই হোক, আপনারা সকলেই অবগত যে বাংলাদেশের অনেকগুলো জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। ওই যে বন্ধু প্রতিবেশী আমাদেরকে এমন হাদিয়া পাঠিয়েছে রাতের অন্ধকারে, হাদিয়ার কারণে এটার লোড না নিতে পারে ওই জেলাগুলো ডুবে গেছে, মানুষ সহায় সম্বলহীন হয়ে গিয়েছে, ভিটা মাটিহীন হয়ে গিয়েছে। ওই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ, শত্রুর শয়তানি যত বাড়বে মুসলিম উম্মার একতা তত মজবুত হবে। কথা বলেন ঠিক না ঠিক? সে যত প্রকারের চক্রান্ত বাড়াবে, যত প্রকারের শয়তানি ষড়যন্ত্র শুরু করবে, এই বাংলাদেশি মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আবারও একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে বন্যা দুর্গত হোক বা বিভিন্ন ধরনের দুর্যোগে হোক, সবাই সবার পাশে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এটা আমরা অনন্য এক নজির স্থাপন হয়েছে। বিভিন্ন জেলাগুলো পানির নিচে গেছে, ঠিক আছে, কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান সংগ্রহ করছে আমার আপনার মতো ভাইরা। কথা বলেন ঠিক না বেটি? নিজের কষ্টে উপার্জিত টাকা থেকে দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছোট্ট একটা বাচ্চা ওমরার জন্য টাকা জমাচ্ছিল, হজের জন্য, পুরো টাকাটা দিয়ে দিছে। সে বাচ্চা বলতেছিল যে আমি হয়তো সুযোগ পাবো বেঁচে থাকলে, আবারও ওমরায় যেতে পারবো, হজের জন্য টাকা ম্যানেজ করতে পারবো। কিন্তু যেই লোকগুলো বন্যায় আক্রান্ত হয়েছে, ভিটামাটি সহায় সম্বলহীন হয়েছে, তারা যদি মরে যায়, তাদের একজনের ক্ষতি হয়, ওই ক্ষতিটা তো আর ফিরিয়ে আনা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে। আমি বর্তমান যে এলাকায় থাকি, কাঠগড়া, ওখান থেকে গত পরশুদিন বুধবার রাতে আমাদের 16 জনের একটা টিম আমরা গিয়েছিলাম ফেনী সোনাগাজী এলাকায়, ছাগলনাইয়া সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ একত্রিত করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে আমরা নগদ অর্থ প্রদান করে এসেছি। এবং তাদের অবস্থাগুলো মিডিয়ায় দেখা, মোবাইলে দেখা এক জিনিস, বাস্তবে ফিল্ডে গিয়ে দেখা আরেক জিনিস। আপনার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে যে ছোট ছোট নাবালিক বাচ্চাগুলো, গর্ভবতী মায়েরা, বোনেরা, কি অবস্থায় তাদের অবস্থাটা, মানে কিভাবে তাদের রাতটা কেটেছে। আল্লাহু আকবার। আমরা যে গাড়িগুলো নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তার দুই পাশে যে মার্কেট দোকানগুলো, ওই দোকানের শাটারের একদম উপরের অংশ পর্যন্ত ডুবে গিয়েছিল। তার মানে ওইখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো অপশন ছিল না এক সপ্তাহ আগেও। আলহামদুলিল্লাহ পানি কিছুটা নিয়ন্ত্রণের দিকে গেছে। আমরা যে এলাকাগুলোতে গিয়েছিলাম অনেকটা কমেছে। এখনও অনেকের বাড়িতে পানি একতলা, কারো বাড়ির অর্ধেক পর্যন্ত ডুবন্ত পানির ভিতরে। আমরা এক মাদ্রাসায় অবস্থান নিয়েছিলাম, ওখানে একজন ওস্তাদ বললেন যে আপনারা এসেছেন আমাদের মাদ্রাসায়, খবর পেয়ে আমি এসেছি। উনি দোতলায় পানিবদ্ধ ছিল, আবদ্ধ ছিল পানির। তো বলছে আমি গামছা নিয়ে, আমরা এখন পর্যন্ত আমাদের বাড়ির পানি নামে নাই, কমে নাই। বলছে যে আমাদের নিচতলা ডুবন্ত, সিঁড়ি দিয়ে নামার সময় আমরা গামছা পরে, লুঙ্গি কাপড় চোপড়গুলো একটা পলিথিনের মধ্যে নিয়ে এরপর ওখান থেকে বের হয়ে সাঁতার কেটে অনেক দূর পর্যন্ত এসে এরপরে রাস্তায় আবার পোশাক পরিচ্ছদ পাল্টিয়ে পরিবর্তন করে এরপর আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। বুঝতে পারেন যে যারা পুরুষ মানুষ, সে তো কোনো না কোনোভাবে বাঁচার আকুতি করেছে, কিন্তু একজন মা, একজন অসহায় বোন, ছোট নাবালেক বাচ্চাগুলো, কেমন পরিস্থিতি হয়েছিল। রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম আর কলিজাটা কেঁপে উঠছিল। একেবারে দেখা গেছে যে একটা দোকানের শাটার পর্যন্ত যদি ভরে যায়, আপনি চিন্তা করতে পারেন ওই কি পরিমাণ পানি বেড়েছিল। রাস্তায় যে মহাসড়কগুলো, সেখানে দাঁড়িয়ে 5 ফিট 10 ফিটের উপরে পানি হয়েছে। আমরা যে এলাকাগুলোতে গিয়েছিলাম একদম গ্রাম্য এলাকা। তো এখন কথা হচ্ছে, গিয়েছি তো দেখেছি শত শত ত্রাণ বিতরণকারী ট্রাকগুলো ঢুকতেছে, একদল যাচ্ছে একদল আসতেছে। এটা হচ্ছে এমন একটা মানবতার জন্য মানুষের ঐক্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছে যে বিভিন্ন সময় এই দুর্যোগ না আসলে মানুষের একতা তৈরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্যার পানি যখন আসে আপনারা দেখবেন পিঁপড়া, তাদের মধ্যে একটা একতা তৈরি হয়। পিঁপড়াগুলো একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলের মতো হয়। কিছুক্ষণ সময় একদল নিচে থেকে কষ্ট করে আর একদল উপর থেকে নিঃশ্বাস নেয়, আবার ঘুরে গিয়ে ওই উপরের দলটা নিচে যায়। আপনারা এটা কি দেখেছেন কখনো? পানিতে কখনো পিঁপড়ার একটা দল ছেড়ে দিয়ে দেখবেন তারা একজন অপরজনকে রক্ষা করে। এটাই বাংলাদেশ
প্রতিটা জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন যুব শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা দেখিয়ে দিয়েছে যে হাজারো বন্যা, হাজারো দুর্যোগেও আমাদের একতা কখনো কেউ ধ্বংস করতে পারবে, হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয়বার কেউ কেড়ে নিতে পারবে। ইনশাআল্লাহ আমরা ছিলাম, একতাবদ্ধ থাকব এবং সর্ব অবস্থায় সকলের পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইয়ের আক্রান্ত হয়েছে দেখেছি অনেক জায়গায় অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনও কিছু লোক আমরা পেয়েছি কিচ্ছু নেই, মানে তাদের বাংলা ঘর ছিল, বাংলা ঘর মানে টিনের ঘর, কারো বেড়ার ঘর ছিল, একদম সব ভাসিয়ে নিয়ে গেছে, উনি নিজের দেহটা ছাড়া কিছুই নেই। এমনও পরিবার আমরা পেয়েছি সেখানে 4-5 জনের সদস্য বিশিষ্ট একটা ফ্যামিলি, একটা পরিবার, ওই পরিবারে 5 জন মানুষ এবং পরিধানের কাপড় ছাড়া তারা কিছুই বাঁচাতে পারেনি, সব শেষ। এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য, এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আজকের হয়তো আমরা আরামে আছি, আজকের আমরা হয়তো বন্যার কবলে আক্রান্ত হইনি, কিন্তু যারা হয়েছে আমাদের কারো মা, কারো বোন, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো হয়তো বা কিছুই না, কিন্তু সে একজন কালেমা পড়নেওয়ালা মুসলমান। শুধু তাই নয়, শুধু যে মুসলমানরা আক্রান্ত হয়েছে এমন, হিন্দুরা আক্রান্ত হয়নি। কথা বলে, হিন্দুদের বাড়িঘর ভেসে যায়নি, হিন্দুরাও আক্রান্ত হয়েছে। ওপারের দাদাবাবুরা যখন পানি ছাড়ে, এটা কখনোই চিন্তা করে না যে এই এলাকায়, এই মহল্লায় এতগুলো মুসলমান আছে, এটা চিন্তা করে না, এতগুলো হিন্দু আছে, এটা চিন্তা করে না। যখন ঢালাওভাবে ছাড়ে তখন একসাথে বাঙালি সব মরে। কথা বলেন ঠিক না বেঠিক? তো কাজেই আমরা দেখেছি ওই সমস্ত এলাকায় অনেকের কাছে খোঁজখবর নিয়ে দেখেছি, বিভিন্ন সংস্থা, সংগঠন, হেফাজত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে হিন্দু পরিবারকে খুঁজে খুঁজে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। একটা পরিবারকে শুনেছি হেফাজত ইসলামের এক সংগঠনের পক্ষ থেকে ওখানে কিছু অনুদান দেওয়া হয়েছিল, প্রতিটা হিন্দু পরিবারকে নগদ 5,000 টাকা করে। এটা তো এক সংগঠন, আরও হাজারো সংগঠন থেকে আমাদের মধ্যে আমাদেরকে সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িকতা যারা শিখাতে চায়, মূলত তারাই হচ্ছে অরিজিনাল সাম্প্রদায়িক। তারা শুধু বিধর্মী, তারা শুধু নাস্তিক্যবাদকে প্রমোট করার জন্য আমাদেরকে অসাম্প্রদায়িকতার গান শোনায়। একমাত্র মুসলিম ধর্ম, একমাত্র ইসলামের অনুসারীরাই, তারাই পারে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের বিপদে পাশে দাঁড়াতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অনেকে অনুদান দিয়েছি, গত জুমাতেও কালেকশন হয়েছিল, এখনও যাচ্ছে। মনে করেছেন একটা বন্যা এসেছে চলে গিয়েছে, সব স্বাভাবিক হয়ে গিয়েছে না, তাদের পুনর্বাসন দরকার, তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনার জন্য অর্থায়নের প্রয়োজন। বিভিন্ন সংস্থা সংগঠন তো করছে, আমাদের অবস্থান থেকে আমরা কতটুকু করছি এটাও একটা বিবেচনার বিষয়। এই জন্য আসুন, আমরা গত জুমায় আমরা যেটা দিয়েছিলাম মাত্র 7,500 টাকা, মাত্র 7,500 টাকা আমরা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে অনেক হয়েছে আমি মনে করি, এজন্য আবদার করা হয়েছিল আপনাদের কাছে আরও কিছু যদি অনুদান আপনারা দিতে পারেন, এই জুমাতে আপনারা অংশগ্রহণ করবেন বলে আমিও আশা রাখি। একটা জামাত হয়তো আজকের অথবা আগামীকাল এই বন্যা কবলিত এলাকায় যাবে, এখান থেকে একটা আলেমদের জামাত যাবে ত্রাণ সহায়তা নিয়ে, হয়তো বা নগদ অর্থ অথবা বিভিন্ন পণ্য নিয়ে তারা পরামর্শ সাপেক্ষে যাবে, যেটা ভালো হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা এই জুমাতেও যার যতটুকু সামর্থ্য আমরা একটু প্রতিটা কাতার থেকে একটু উঠি 2 মিনিটের জন্য, এরপর আমরা সুন্নাত পরে খুতবা পরে নামাজ শেষ করবো ইনশাআল্লাহ। প্রতিটা কাতার থেকে উঠি, আমার 10 টাকা সাধ্য আছে, 10 টাকা দিয়ে আমরা সহযোগিতা করি, কোনো সমস্যা নাই। নিচতলায় যারা আছি প্রতিটা কাতার থেকে উঠি, আমরা আমাদের সাধ্যমতো বন্যা কবলিত আক্রান্ত দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই। দাঁড়ান দাঁড়ান, কম হোক বেশি হোক আপনি সাহায্যের হাত বাড়ান। এমনও যদি হয় যে আপনি আনেননি, নামাজের পরে সম্ভব হলে হোক 20 টাকা বাসার থেকে এনে ইমাম সাহেবের কাছে দিয়ে যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে যায়, শরীক থাকেন। আজকের তাদের পাশে আমরা দাঁড়ালে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত আমাদের সাথে থাকবে, আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের সাথে থাকবে। আবার আমার বিপদেও অন্যজন আমার পাশে দাঁড়াবে। আল্লাহ যেন আমাদের এই সকলের দানকে কবুল করে, আমরা বলি আমিন। বিশেষ করে যারা অনুদান নিয়ে গিয়েছে, যারা দিয়ে এসেছে, আসতেছে, এই যে গত পরশুদিন, গতকালকের অথবা তার আগের দিন আমাদের পাশের মহল্লা যে কাঠগড়া বাজার, ওখান থেকে 5 জনের একটা গাড়ি উল্টে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, খুব ভয়াবহ অবস্থা তাদের। যুবকরা ত্রাণ নিয়ে গিয়েছিল, ত্রাণের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আরও একটা গাড়ি দেখেছি উল্টে গিয়েছে, ট্রাক পণ্যবাহী মালসহ। পরিস্থিতি এতটা ভয়াবহ, ওই প্লেসে বা স্পটে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এমন একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম যেখানে আমাদের প্রাইভেট বা হাইসের যেই গাড়ির চাকাগুলো পানির নিচে যাচ্ছিল,
এখন তো পানির নিচে, হয়তো বা গত এক সপ্তাহ আগে আরও পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। আল্লাহ যেন সকলকেই হেফাজত করেন। এবং এই যে পানি সংকট এবং পানির দুর্যোগ, এই যে মহা একটা সমস্যা সংকট বাংলাদেশে আজ থেকে না, এই ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, এই বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিকভাবে বিভিন্ন আলোচনা পর্যালোচনা অতীতে অনেক হয়েছে, এখনও হচ্ছে। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। আল্লাহ যেন এমন একজনকে আমাদের জন্য নিযুক্ত করেন যিনি আমাদেরকে সুষ্ঠু সমাধান দিতে পারে, আমরা বলি আমিন। আল্লাহ যেন অতি দ্রুত এই যতগুলো বাঁধ প্রকল্প আছে এগুলোর বিকল্প হিসেবে কি করা যায়, বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায়, জনজীবনকে কিভাবে স্বাভাবিক করে তোলা যায়, এর জন্য যেন আল্লাহ একটা সহি সলিউশন, সঠিক সমাধান আল্লাহ যেন করে দেয়, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত বাকি আছে, যাদের 4 রাকাত কবলা